আম্মা, তুমি বসন্তর ফুটা ফুলোর চাইতেও বেশি সুন্দর। আমি যদি কবি হইতাম তাইলে আম্মা তোমার সৌন্দর্যের উৎসর্গ হরিয়া আমি কত শত কবিতা লিখে লাইতাম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। ভিডিওটি শেষের দিকে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই তো ঘরটার একটু গুছগাছ করতেছি, টেবিলটাকে ক্লিন করব, বিছানাপাতি গুছগাছ করে দিচ্ছি। আজকে একটু ভারতী কাজও রান্নাবান্না এর পাশে একটু ভারতী কাজ করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এই যে প্রথমে আমি কিন্তু টেবিলটাকে এভাবে শুকনা তেনা দিয়ে মুছে নিব, তারপর ক্লিনজার দিয়ে ক্লিন করে নিব। এই তো এইভাবে করে আমি সুন্দর মতো ক্লিন করে নিলাম। ইয়ামিন স্কুল থেকে চলে আসছিল। এই ভিডিওটা অবশ্য কালকের ছিল, কিন্তু কালকে তো আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তো যাই হোক, সেই ভিডিওটা আজকে আপলোড করতেছি। আর এই তো সোফা সেটটাকে আমি ঝেড়ে নিচ্ছি। এখন এই যে মেশিনের এখানে কিছু এলোমেলো আছে, সেগুলো আবার একটু গুছিয়ে নিচ্ছি। এভাবে করে গুছগাছ করে ঘরটাকে ঝাড়ু দিতে হবে। তো অবশ্য শারমিন ঝাড়ু দিবে, আমি গুছিয়ে দিলাম। আর এই তো দুইজন মিলে কথা বলতেছে। বিছানাপাতি ঝেড়ে দিয়েছি, ওরা কথা বলতেছে। তো এই যে শারমিন কিন্তু ঘর ঝাড়ু দিয়ে এখন বারান্দায় চলে আসছে। আর আমি তো কলের শাক বাছতে বসলাম। কলের শাকগুলো বাছার পর ধুয়ে তারপর কেটে নিতে হবে একদমই কুচি কুচি করে। তো এই নিয়ে আমাদের 3 বার কলির শাক খাওয়া হয়ে যাবে। আর এইখানে কিছু বাজার পাঠিয়েছে আপনাদের ভাইয়া, চিনি, 2টা মোরগ, তারপর তেল, হলুদের গুঁড়া। তো এই তো শাক ধোয়া হয়ে গেছে, এখন শারমিনকে দিয়েই আমি কাটাইতেছি। তো আমার মতো এরকম বেশিও ছোট করতে পারে না, আমি যেরকম ভাবে কাটিও সেরকম ভাবেই কেটে নেয়। তারপর আমি ওই যে মোরগটাকে কেটে এখন কিছুটা রান্না করার জন্য ধুয়ে নিচ্ছি। আর মুরগির যে বুকের মাংসগুলো, সেগুলো আমি আলাদা রেখে দিয়েছি। ওই যে বললাম বিকেলে একটু ভারতী কাজ আছে, কিছু রেসিপি করব। তো এই যে এখন আমি ধুয়ে এখন চলে যাব রান্নার প্রসেসে। তো দেখুন, আমি এখানে লবণ দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম। এখন ভালো করে মাখিয়ে মাংসটাকে ভেজে নিব। ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে। তো এই যে চুলার গ্যাসটা কমে গেছে, এখন আমি কারেন্টের চুলাই ভেজে নিব। আর ওই চুলাতে ঢাল বসিয়ে দিচ্ছি, কারণ ডালটা হতে থাকুক, যেহেতু গ্যাস কমে গেছে। যেটা আর কি ধীরে হস্তে ওই ডালটা সিদ্ধ হতে থাকুক, কিছু করার নাই। যতটা হয় ততটাই তো কাজে আসবে। তো এই যে আমি এরকম ভাবে ভেজে নিব। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম গরম মশলা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে সাথে আমি তেজপাতাও দিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর মশলা কষানো কিছুটা হয়ে যাওয়ার পর টমেটো দিচ্ছি। এখানে আমি 2টা টমেটো কেটে দিয়েছি। ভালো করে টমেটোটাকে কষিয়ে গলিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ওই ভাজা মাংসগুলো দিয়ে এখন একটুখানি পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো আবার একটু কষিয়ে নিব। তারপর আমি এখানে জলের পানি অ্যাড করব। তো আমি অফ ক্যামেরাতে ভালো করে কষিয়ে নিয়েছি, আর জলের পানিটাও এখানে আমি দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপর নামানোর আগ দিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার মাংস রান্না টমেটো দিয়ে। এই পাশে আমি কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম আদা কুচি, আর মরিচ কেটে নিয়েছিলাম সেই মরিচটা। তারপর ওই শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব। কলের শাক রান্না করলে অবশ্যই আদা দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না খেলে। তো এইখানে দিলাম লবণ। এই তো
শাকটা অনেকটা কমে গেছে রান্না করতে করতে। গায়ের পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেলে আমি বেড়ে নিব। তো বেড়েও অলরেডি নিয়েছি, আর ওই তো তরকারিটাও নামিয়ে নিয়েছি। এখন শাক আর হচ্ছে তরকারি, ডাল এই রান্না করলাম, মানে মাংস রান্না করলাম, ডাল রান্না করলাম, শাক রান্না করলাম, ভাত রান্না করলাম। তো এই হচ্ছে রান্না বান্না, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এখন হচ্ছে ইয়ামিনকে আর হচ্ছে আমার ভাইয়ের ছেলেকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো ওরা খাওয়া দাওয়া করবে, আমরা হচ্ছে পরে খাওয়া দাওয়া করব। তো এই পাশে আমি আবারও হচ্ছে ওদেরকে ভাত খেতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর পানি গরম বসিয়ে দিয়েছি। শীতের দিনে কিন্তু গরম পানি দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া গোসল করে, আমরা সবাই অবশ্য গরম পানি দিয়ে গোসল করি শীত। তো ভাতটা বসিয়ে দিয়েছি, হচ্ছে ভাত একবার রান্না করেছি, এখন আবারও লোকজন খাবে, তো এই জন্য হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ওই যে মিস্ত্রি সাহেব খাবে, তার ছেলে খাবে, এই জন্য। আর এই তো আমি এটা হচ্ছে আসরের সময় খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম, একটু ভালো লাগতেছিল না, তারপর চলে আসলাম আসরের সময় এই রান্না করে আবারও চলে আসলাম। হচ্ছে এটা আটার কাই খুলে নিচ্ছি, আমি হচ্ছে চিকেন পিঠা বানাবো। তো এই জন্য যেভাবে আমরা পাকুন পিঠা যেটাকে বলে বা কাটা পিঠা বলেন, তো সেরকমভাবেই কিন্তু এই মাংসের পুর দিয়ে সেই পিঠাটা তৈরি করব। তো এখানে আমি নিলাম আদা বাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এইসব দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওই মাখানো যে মাংসটা সেটা দিয়ে দিব। আর আমি পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়েছি, দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখন আমি দিয়ে দিব ওই মাংসটা আর কি। ক্যাপসিকামটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খেতে বেশি ভালো লাগে, এই জন্য দিলাম। আমি আজানের বিরতি নিচ্ছি। যাই হোক, এখন হচ্ছে ওই মাংসটা আর কি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এর গা থেকে অনেকটা পানি চলে আসছিল, সেটা দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কোনো ধরনের পানি এখানে ব্যবহার করি নি। তো এই যে এখন হচ্ছে আমি একটি খুন্তির সাহায্যে, মানে ডাল ঘুটনির সাহায্যে হচ্ছে এভাবে ভেঙে দিচ্ছি, তাহলে বেশি ভালো হয়, এই জন্য হচ্ছে এভাবে ভেঙে নিতে হবে। তারপর তো নামিয়ে নিলাম। এখন হচ্ছে পিঠা বানানোর জন্য বসে পড়লাম। এখানে আমি হালকা করে একটু বেলে নিব, একটু মোটা টাইপেরই বেলতে হবে। তো এইভাবে বেলে নেওয়ার পর মুখার সাহায্যে আমি কেটে নিব। এখন আমি ওই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর এভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, এভাবে চাপ দিয়ে দিয়ে মুখটা বন্ধ করার পর হচ্ছে আমি এইভাবে এরকম একটা পাক দিয়ে দিব, রশি পাকের মতো। এই ডিজাইনটা এভাবে অবশ্য আমি তেমন একটা ভালো পারি না, তো আমার মেয়ে কিন্তু এই পাকটা আরো বেশি সুন্দর করে দিতে পারে। তো এখন হচ্ছে এই যে আবারও সেম ভাবেই আমি ওই পুরটা ভরে নিলাম আর মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে তারপর হচ্ছে আবারও ওরকম ভাবেই একটি পাক দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ডিজাইন করা এখন সাজ পাওয়া যায়, সেগুলো দিয়েও কিন্তু করা যায় বা সেগুলো দিয়েও কাটা যায়, তবে আমার কাছে হাতেই ভালো লাগে, এই জন্য আমি সেগুলো ব্যবহার করি না। তো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তো কিছুটা বানিয়ে এরপর হচ্ছে এভাবে ভেজে নিচ্ছি, ওদেরকে দিয়ে দিব। আর এই চিকেন পিঠাটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে। তো এটাকে কিন্তু আরও কড়া ভাজাও দেওয়া যায়, বেশি ভাজা দিলেও খেতে ভালো লাগে। যাই হোক, এখনই খাওয়া হয়ে যাবে, এই জন্য আর আমি কড়া ভাজাটা দিই নি, যখন শেষের দিকে অবশ্য ভালো করে ভেজে রেখে দিব, তাহলে বেশি মচমচে থাকবে।
আর এখনই যেহেতু খেয়ে নিবে ওরা, তো এই জন্য আর কি আমি ওরকম কড়া ভাজাটা দিচ্ছি না। তো এই যে এখন হচ্ছে আমি আবার ওদেরকে দেওয়া হলো, তারপর হচ্ছে আবার দোকানে পাঠিয়ে দিচ্ছি, আপনাদের ভাইয়া হচ্ছে খাবে। আর তারপর আবার ভেজে নিয়েছি, সেগুলো আবার একজনকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবারও বসে পড়লাম বানানোর জন্য। তো এইভাবে করে খাওয়া হইতেছে, আবার বানানো হইতেছে আর কি, আর ভাজাও হইতেছে। তো সব কিছু এভাবেই করে নিলাম। আমি যেভাবে করে নিয়েছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এই পাকটা কিন্তু আমি দিচ্ছি না, আমার মেয়ে দিচ্ছে। ওই যে বলছিলাম আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর করে এই পাকটা দিতে পারে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এখন বসে আর কি করব, মা মেয়ে দুজন মিলেই কিন্তু বানানো শুরু করে দিলাম। অবশ্য শুরুর দিকে আমার মেয়ে ছিল না, কলেজে চলে গেছিলো, পরে আসছে, তো এসে আবার আমার সাথে হাত লাগালো। তো দেখুন এখন কড়া করে ভাজা দিয়েছি, এগুলো হচ্ছে রেখে দিব। তো এই তো বানানো শেষ করে এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।